আর একখানা প্রশ্ন গান করে গেছে সবস্থান। অজামিল তো কোনোদিন ভক্ত সঙ্গ করে না, সে একজন দস্যু ছিল, সে কেন বৈকুণ্ঠে গেল তারই জবাব চাই। আমি শুনেছি সব। শোন, এই অজামিল হচ্ছে কর্মচণ্ডাল। খুব লক্ষ্য করে শুনবেন, কর্মচণ্ডাল কাকে বলে? জন্ম নিয়েছে ব্রাহ্মণ কুলে, কিন্তু চণ্ডালের মতো কাজ করে সে চলে। তার কাজ কি? পরের দ্রব্য জোর করে কেড়ে নেওয়া, ছিনতাই যাকে বলে, খুন করা, জঙ্গলে এই কাজ করে। আসতে কিন্তু তার স্ত্রী ছিল শ্রদ্ধা সতী। একবার বিশ্বামিত্র মুনি বৈষ্ণব অপরাধ করেছিল, জান শুনি। গাত্রদাহ যখন হয়, নারদ মুনির কাছে গিয়ে বলে, তখন ডাক দিয়ে, হে ব্রহ্মার্থ নয়, আমার কাছে বলো দেখি আমার মুক্তির উপায় কি? বৈষ্ণব অপরাধ করে বড় জ্বালা আমার গায়ে। নারদ মুনি ডেকে কয়, এই অপরাধ হতে মুক্ত হওয়ার দায় আছে একটা উপায়। কি? যদি কর্মচণ্ডাল কাউকে পাও, তার ঘরে গিয়ে তাদের রান্না করা অন্ন খাও। কে আছে কর্মচণ্ডাল? নারদ বলে, ছেড়ো না হাল, একজনের সংবাদ তোমায় করিব অর্পণ। অজামিল বলে, যারে যাও তুমি তার ঘরে, সে ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে কুকর্ম করে। তাই তখন এই বিশ্বামিত্র মুনি নারদ মুনির কথা শুনি অজামিলের দ্বারে গিয়ে দিল দর্শন। অজামিল সকার যে ছিল, তার স্ত্রী যখন বাড়ি রইল, তা করজোড়ে করে নিবেদন, মা আমি বড় ক্ষুধার্ত, আমি বড় আর্ত, পারি না আর্ত, মাগো তুমি আমার কথা, তুমি নিজে রান্না করে কিছু সেবা দাও, আমার ক্ষুধা হতে আমাকে বাঁচাও। অজামিলের স্ত্রী ভাবে, বিশ্বামিত্র মুনি আমার হাতের রান্না খাবে, এই বাড়িতে কোনো ভক্ত করে না পদার্পণ, এটা ডাকাতের বাড়ি বলে দূর দিয়ে সবাই যায় চলে। তাহলে মুনি সেবা করতে চাহে কি কারণ? তাহলে এর মধ্যে কোনো কারণ আছে? তবে এর মধ্যে কি কারণ আছে? জিজ্ঞেস করে মুনির কাছে। আচ্ছা মুনি, করো বর্ণন। আমি বুঝি না, তার মানে আমার রান্না খাবে কেন? আমরা তো সমাজে ঘৃণিত দুইজন, সবাই চিন্তা করে না। যারা মস্তানি করে, যারা কুকাজ করে, মানুষ হয়তো সামনে কিছু বলতে পারে না, ভালো আছে বাবু একটা রসগোল্লা খেয়ে যান, দূরে যায় শালা মর্ত যদি এই পাড়াটা শান্তি পাত, কয় না? কায়দা আছে কি মনে মনে কয় না? এত জনের বড় নয়, ওটার বড় নয়। মানুষের কখনো ভালোবাসা সে পায় না, ভয় পায়। এই জন্য চান্দা যা চাই তাই দিয়ে দেয়, ঠিক কিনা? আর এই সাধুগুরু বৈষ্ণবরা চান্দা চাইতে যে দরজায় 2 টাকা বের করতেও কষ্ট হয়, ওরা তোর মস্তানি করতে যায় না। হরে কৃষ্ণ বাবা, আমাদের হরিনাম যজ্ঞের জন্য কিছু দেন।
মুনি ঠাকুর আমার মনের চিন্তা করুন দূর। আজ আপনি কেন দর্শন দিলেন আমার আঙ্গিনায়, আর আমি দেব রান্না করে, তাই সেবা করবেন পেট ভরে? শুনেই তো আমি মানি সংশয়। এটা না বললে আমি আপনাকে সেবা দেব না। এই যে দায় থেকে গেল দায়। বলে মা, আমি বৈষ্ণব, অপরাধে অপরাধী, এইটাই আমার কঠিন ব্যাধি। নারদের আদেশ মতে এসেছি তোমার গৃহেতে, আমি মুক্তি পাবো, সেবা তুমি দাও যদি। এই জায়গা অজামিলের স্ত্রী দেখো, তাহলে উনি একটা ফ্যাসাদে পড়িছে, আর আমি সারাটা জীবন একটা জ্বালা বোধ করতেছি। অজামিলের স্ত্রী বলল, ঠিক আছে আমি সেবা করবো আপনাকে, কিন্তু আমার স্বামীর মুক্তির উপায় কি তাই বলে যেতে হবে। এই যে বাধাই দিল, বুঝেছেন? এগুলো জানতেই হবে। বিশ্বামিত্র ডেকে কয়, দেব আমি মুক্তির উপায়, কিন্তু এখন বললে সে কাজ তো হবে না। আগে তুমি সেবা দাও, আমার মুক্তির পথ দেখাও, তারপর তোমার স্বামীর মুক্তির পথ করিব বর্ণনা। কথা যখন দিল, বিশ্বাস করে রান্না করে সেবা দিয়েছে। তখন বসে বসে মুনি ঠাকুর বলছে, শোনো, ভগবানের একটা সংবিধানের আছে। কি সংবিধান? যে যত মহাপাপী হোক, যদি মৃত্যুকালে তার কোনো একটা নাম মুখ দিয়ে উচ্চারণ করে, তাহলে সে বৈকুণ্ঠে যাবে। ঈশ্বরের তো শতাধিক নাম, ৭৮ শত নাম তো আমরাই পড়েছি। তাই কিভাবে হবে? বলে তোমার স্বামী বাড়ি আসলে তার কাছে একটা সন্তান চাবে, এবং একটা ছেলে হবে, তার নাম রাখবে নারায়ণ। দেখবে ওই ছেলেকে অজামিল খুব ভালোবাসবে, যে কোনো কাজে ডাকবে নারায়ণ, নারায়ণ বাবা, নারায়ণ নারায়ণ। মৃত্যুকালে একবার নারায়ণ বলে ডাক দিলে, ভগবান বলেছে, অন্তকালে চ মামে বশরণ মুক্ত কলেবরম য প্রয়তি শত ভাবং যাত্রী নস্তত্র সংশয়। মুক্তি পাবে। এই জন্যে স্বামীর সঙ্গে মিলন হলো, যে ছেলেটা হয়েছিল তার নাম রাখলো নারায়ণ। আর ওই নারায়ণকে ডাকতো ঘন ঘন, বাবা নারায়ণ, বাবা এটা নিয়ে তো নারায়ণ নারায়ণ। যখন মৃত্যু শয্যায় পড়েছিল, ভীষণ জল পিপাসা হলো। নারায়ণ বলে যখন ঘন ঘন ডাক দেয়, বাবা নারায়ণ আমার কথা নে, আমাকে একটু জল দে, বাসি না আর জল পিপাসা। ওই নারায়ণ জল নিয়ে এসে বসলো তখন বাবার পাশে। নারায়ণ নারায়ণ সন্তানকে ভালোবাসে, কিন্তু নারায়ণ নাম করে উচ্চারণ, ওই জল বাবার মুখে দিল, বাবার আত্মা বাহিরিল। এই জন্যে বৈকুণ্ঠে গেল সনদিয়ে। এই কারণেই সে বৈকুণ্ঠে গিয়েছিল। তা বৈকুণ্ঠের ভক্ত কখনো বৈকুণ্ঠ চায়? হরি নামে পাটখণ্ডে কহে কোন ভণ্ড, হরি ভক্ত এমন শক্ত চাহে না বিধাতার ব্রহ্মাণ্ড। ভক্ত চাহে না ভুক্তি মুক্তি, ভক্তের থাকে না তর্ক যুক্তি, ভক্তিতে করে তাহার নাম সংকীর্তন। আকাঙ্ক্ষা থাকিলে পরে ভক্ত হয় না চরাচরে, একটি মাত্র আকাঙ্ক্ষা তার থাকে সর্বদাই, কবে সাধু সঙ্গ পাবো, সাধু সঙ্গে প্রাণ জুড়াবো।
এই আকাঙ্ক্ষা, অন্য আকাঙ্ক্ষা না। আমার হবে বড় গাড়ি বাড়ি, এসব আকাঙ্ক্ষা ছাড়ি। সাধু সঙ্গের আকাঙ্ক্ষা তার থাকে সর্বক্ষণ। ঝড় বাদলের দিন হলে, অশুভ দিন কি আর তারে বলে, সাধু সঙ্গ বিহীন দিন গেলে অশুভ দিন ভাবে সর্বক্ষণ। এই জন্য বৈকুণ্ঠ ভক্তের আকাঙ্ক্ষিত নয়। ওটা দিয়ে তুমি এই আলোচনায়, মাধুর্য রসের আলোচনায় তুমি বৈকুণ্ঠ ঢুকাচ্ছ। আহারে, কত যুগ যুগের মুনি ঋষি তারা ওই ধ্যানে বসি পেয়েছিল ঈশ্বরের দর্শন। তারা তখন করজোড়ে গোবিন্দের কাছে আকাঙ্ক্ষা করে, প্রভু তোমার নরলীলায় অংশগ্রহণ করিতে আসেয়া কিঞ্চন। তুমি নরলীলায় যখন যাবে আমাদের সঙ্গী করে নিতে হবে। নিষ্কাম প্রেমরস করবো আস্বাদন। তারা ডেকেছিল চুপি চুপি, তারা হলো ব্রজগোপী, আর কৃষ্ণ হলো মদন মোহন। হরি বল, হরি বল। সেই মুনি ঋষি গোপী হলো, তাদের নিয়ে কৃষ্ণ রাস করিল প্রেমানন্দে। হরি বল, যত ভক্তগণ ওই যে দিয়েছিল কথা, যিনি কৃষ্ণ জগৎ পাতা। ওরা যদিও স্বামীর ঘরে ছিল, কৃষ্ণ পদে ছিল তাদের মন। কখন যেন বাজে বাঁশি, মন তবে থাকে তাদের উদাস। ওই বাঁশির সুর যেদিন কানে পাবে, বলেছিল ভগবান তোমাদের বাঁশির সুরে দেব টান। বংশীর ধ্বনি শুনে তোমরা নিকটে আসিবে। ঋষভের রাগ হৈবতের ভাই, এই নিয়ে ওই বাঁশি সাধন। সেই বাঁশি বাজিল যখন শারদীয়া পূর্ণিমা তিথিতে, কৃষ্ণ বাঁশরি নিয়ে হাতে করেছিল গোপীদের মন আকর্ষণ। তাই যে কাজে যে গোপী ছিল, বাঁশি শুনে চলে এল। বন্ধুর সঙ্গে হইতে মিলন, এরা এক জন্মের মানুষ নয়, কত জন্ম জন্ম সাধনায় আজ গোবিন্দের সঙ্গে হয়েছে মিলন। এমনি কয় নিষ্কাম রাসের চাকা কেন মদনের মাথায় ঘোরে, এই আর একটা প্রশ্ন করে। আমি বাবা হই নাই বিস্মরণ। আমি দোতলাতে ছিলাম বসে, অনেক লোক ছিল আমার পাশাপাশি, কিন্তু এই দিকেতে ছিল আমার মন। তাহলে মদনের মাথার পরে কেন রাসের চাকা ঘুরে? একদিন ব্রহ্মা বলছে আমার চাইতে শ্রেষ্ঠ কেউ নাই। বিষ্ণু বলে আমি শ্রেষ্ঠ। পঞ্চানন বলছে না না আমি শ্রেষ্ঠ। মদন গিয়ে দাঁড়ায়, কয় শ্রেষ্ঠ তোমরা কেউ না, আমি শ্রেষ্ঠ। আমি সব কয়টারে কাট করতে পারি। এটা গান আছে না, ইঁদুর মারা কল রয়েছে জগৎ মাঝারে, ভৈরবী লেগে। ইঁদুর মারা কল রয়েছে জগৎ মাঝারে, ইঁদুর মারা কল রয়েছে জগৎ মাঝারে, ইঁদুর মারা কল রয়েছে জগৎ মাঝারে। এই যে কল, ওরে কেউ কেউ রে ফেলে না কলে, ভাই দেখো কেউ কারে ফেলে
ইঁদুর মারা কল রয়েছে জগৎ ভরে, ইঁদুর মারা কল রয়েছে জগৎ ভরে। এই কলের এমনি যোজনা ব্রহ্মার সন্ধানে জানি না। শিব জানে কি না জানে তো বলতে পারি না। বলতে পারি না, বলতে পারি না। এই কলের এমনি যোজনা ব্রহ্মাকার সন্ধান জানে না। শিব জানে কি না জানে তা বলতে পারি না। হায় হায় বলতে পারি না, হায় হায় বলতে পারি না। শিব না জানে খাপারে দেখো শিব না জানে যে সব তত্ত্ব, শিব না জানে যে সব তত্ত্ব জীবে জানবে কি করে। ইঁদুর মারা কল রয়েছে জগৎ ভরে, ইঁদুর মারা কল রয়েছে জগৎ ভরে। আহা, লাইন পাইয়ে গেছে একদম না। বাউলে বাজায় বেশি তো লাইন মতো পাইয়ে গেছে, কোপাচ্ছে গম্বের কোপানো। এই জন্য মদন কামের কল, কামের কল। এই কলে পড়ে কতজন গেছে রসাতল। আবার এর গতি পাল্টাই দিতে পারলেই ফলে প্রেমের ফল। রাধে, বুঝতে পারছেন? কাম না থাকলে প্রেম হবে না। সাধু জনে কামের দেশে প্রেমের জন্ম, মিথ্যা কথা নয়। হায় হায় মিথ্যা কথা নয়, হায় কামের ঘরে প্রেমের জন্ম। মদন বলছে আমি শেষ। কৃষ্ণ তখন বলল, মদন তোমাকে শ্রেষ্ঠ বলে মানব। তুমি যদি বৃন্দাবনে ব্রজ গোপী যারা তাদের কাজ করতে পারো, তোমার বানের দানা। হায় হায় তোমার বান, হায় হায় তোমার বান। যাও। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সবাই তোমার বানে পড়ে গেল। দেখি কেমন শক্তি, তুমি একবার বৃন্দাবনে চলো। হায় হায় বৃন্দাবনে চলো, হায় হায় বৃন্দাবনে চলো। চলো, তাহলে তোমাকে শ্রেষ্ঠ সম্মান দেব, বলবো তুমি এ বিশ্বের রাজা। আরে ঠিক আছে। কৃষ্ণ বলল, সখী তোমরা আমার কথা লো। কদম্ব বৃক্ষে শাড়ি রেখে উলঙ্গিনী হয়ে ওই যমুনাতে যাও। হায় হায় জগন্নাথ যাও, হায় হায় জগন্নাথ যাও। যাও, উলঙ্গিনী হয়ে সব যমুনায় স্নান করতে নামো। আমি আসতেছি। দেখি মদন কি করে। যে নারী দেহের কিঞ্চিত মাত্র করলে দর্শন, সাধারণ জীবের দেবে অঙ্গ শিহরণ। হায় হায় অঙ্গ শিহরণ, হায় হায় অঙ্গ শিহরণ। সুন্দরী কোন যুবতী নিয়ে যদি বাড়ি সামনে
80 বছরের বুড়ো হলেও কোণে কোণে চায়। হায় হায় কোনে কোনে চায়, হায় হায় কোনে কোনে চায়। আর যদি জামাটা একটু আতা কাটা টাটা হয়, খারাপ কথা করছি না তো, না কেউ বা দেখলো নাকি আমি টাকায় পড়লাম, কোনা কুনি একটু দেখে নেয়। আর যুবতীরা উলঙ্গিনী হয়ে করতে নামে স্নান, আর কদম তলে গিয়ে দাঁড়ায় কৃষ্ণ ভগবান। হায় হায় কৃষ্ণ ভগবান, হায় হায় কৃষ্ণ ভগবান। তাদের শাড়িগুলো নিয়ে কৃষ্ণ কদম ডালে গেল, ওরা সবাই উলঙ্গিনী হয়ে উপরে উঠে মদন বাণ নিক্ষেপ করছে। মদনের কয়টা বাণ? মদন মাদন শোষণ স্তম্ভন মোহন, শেষ বাণ ছাড়িয়ে দিচ্ছে, কাজ হয় না। সব বাণ ফুলের মালা হয়ে গোপীর গলে পড়ে। হরিবলা! চেয়ে দেখো কেমন প্রেম মধুর ব্রজপুরে, হায় হায় মধুর ব্রজপুরে। হায় হায় মধুর ব্রজপুরে। তখন মদন গিয়ে বলতে আমার প্রাণ গোবিন্দের পায়, আমি হার মেনে গেলাম গোবিন্দ, ওই ব্রজ প্রেমের গায়ে, হায় হায় ব্রজ প্রেমের গায়ে। হায় হায় ব্রজপ্রেমের গায়ে। তখন কৃষ্ণ বলল, তুমি যে অপরাধ করেছো, ব্রজগোপীদের অঙ্গে তোমার বাণ নিক্ষেপ করেছো, কিছু হয়নি, সে তাদের সাধনার বলে, কারণ তাদের কৃষ্ণোন্মুখী মনোপ্রাণ, তাদের তো নাই দেহ জ্ঞান। সর্বস্ব কৃষ্ণ পদে করে দান, লজ্জা ঘৃণা ভয়ের ঊর্ধ্বে যায়, হায় হায় ভয়ের ঊর্ধ্বে যায়। বলে তাহলে আমার এই অপরাধ কবে কাটবে? বলে আমার সর্বশ্রেষ্ঠ লীলা যেদিন এই বৃন্দাবনে হবে, সেই রাস লীলায় রাসের চাকা তোমার মাথার পরে হবে। হায় হায় আমার ঘরে গৌর হরি বল! ভাবিয়ে দেখো, যে মদনের খোসা খেয়ে কতজন কত কিছু করে, আর সেই মদনের মাথার পরে রাসের চাকা ধরে, হায় হায় রাসের চাকা ধরে, হায় হায় রাসের চাকা ধরে। দেখ কেমন লাগে। এই জন্য মদনের মাথার পরে রাসের চাকা ঘুরে। বুঝেছ? এটা তার সাজা। শ্রদ্ধেয় অমূল্যবাবুর ওই গানটাই আছে, তারা হাকিম হয়ে হুকুম করে মদন রাজারে সাধুর বাজারে, আছে না কি খেপা? তারা হাকিম হইয়া হুকুম করে মদন রাজারে, সেই সাধুর বাজারে। এই জন্যে সাধুর বাজারে এমন বাজার যেখানে মদনের জায়গা নাই, সেই দেশ মধুর বৃন্দাবন তোমারে জানাই, সেই প্রেমের দেশের কথা তোমায় শুনাইতে আসি। তাই 60,000 মুনি ঋষি সবাই আছে বসি, হায় হায় সবাই আছে বসি, হায় হায় সবাই আছে বসি। তারপরে কয় বুড়ো মরে মরুক, বুড়ো মরে কেন? সব শুনেছি, ওদের সাথে কথাও কইছি, ওরা তো বোঝে নাই আমার মন এই দিক। ওই হা হু কায়দা আছে, কয় না
না লাগিবে গায়ে, রাধুনি হইবি ব্যঞ্জন বাটিবি হলুদ না লাগিবে গায়ে, অমিও সাগরে স্নান করিবি রসিক কহিব তাই। সবকিছুর মধ্যে থেকে এক জায়গা থাকা, একে বলে স্থিতপ্রজ্ঞ। সমস্ত কিছুর মধ্যে থেকে নিজের জায়গাটাকে ঠিক রাখবা, এইটাই হচ্ছে রাধা প্রেম, এইটাই হচ্ছে পরকিয়া। যারে কয় পরকিয়া মানে পরের বউ নিয়া অনা, আরে তোমরা তো কেউ পরকিয়া করকিয়া। যেমন রাধা ছিল আয়ানের ঘরে, কত কষ্ট দেয়, সবকিছুর মধ্যে মন তার শিগোবিন্দের পায়, সমস্ত কিছু করত, রান্না বাড়ি স্বামীর সেবা সব কিছু করে, মনটা কিন্তু পড়ে থাকতো গোবিন্দের ধারে। গোবিন্দের ধারে, হায় হায় গোবিন্দের ধারে। বড় শব্দের অর্থ শ্রেষ্ঠ ক্রিয়া, মানে কাজ। শ্রেষ্ঠ ক্রিয়া কি? আয়ান রূপ সংসারের মধ্যে জীবে পড়ে রয়ে, এর মধ্যে কয়জন মন রাখতে পারে শ্রী গোবিন্দের হায় শ্রী গোবিন্দের পায়ে, হায় হায় শ্রী গোবিন্দের পায়ে। সমস্ত কর্তব্য আদি করিয়া পালন, তার হৃদয় বৃন্দাবনে চলে আমার গোবিন্দ ভজন। হায় হায় গোবিন্দ ভজন, হরি হরি। গোবিন্দ ভজন। এই জন্য ভবা পাগলার গান আছে, চলো রে মন নিজ নিজ সন্ধানে, গোপনে অতি গোপনে জানবে না রে কেউ তোমার প্রেমের ঢেউ, শয়নে কিংবা স্বপনে কেউ রে বুঝতে দেওয়া যাবে না। যত তোমারে খারাপ কয় কক, কিন্তু তুমি যেন খারাপ না হও, আর যত তোমারে ভালো কয় কক মানুষ, তুমি যদি নিজে খারাপ হও তাহলে কিন্তু তুমি ভালো না। নিজের কাছে জিজ্ঞেস করো, তুমি আগে নিজে তুমি কি কি কর্ম করিয়াছ এসে জগৎ বাঁধে। এসে জগৎ মাঝে, হায় হায় এসে জগৎ মাঝে। লোকে তোমাকে সাধু বা অসাধু বললো, এটা বড় কথা না। বড় কথা হচ্ছে তোমার কাছে কে তুমি সাধু। জয় রাধে। তোমার বিবেককে জিজ্ঞেস করো, তুমি কি সাধু? তুমি বেবিচারে কি পিতৃধন নষ্ট করো না? তোমার মধ্যে কি পরশ্রী কাতরতা নাই? অপরের সম্পদে তোমার কি লোভ নাই? অপরের ভালো শুনলে কি তোমার ভেতরে ঈর্ষাবোধ হয় না? তুমি কি মন প্রাণ দিয়ে সাধু সঙ্গ করো কিনা? না সাধু যাতে সবাই বলে তার জন্য সেইভাবে সেজে গুজে চলে? কায়দা আছে। নিজের কাছে জিজ্ঞেস করো, বাবা তুমি নিজে কেমন? দেখবে বিবেক তোমার সঙ্গে সঙ্গে জবাব দেবে তখন। জয় রাধে। আসতে হর্ষদ মেহতার নাম শুনেছেন আপনারা? হর্ষদ মেহতা, তার একটা মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে। মামলায় রায় হয়েছিল মৃত্যুদণ্ড, কিন্তু ওই মামলার রায় বেরোবার আগেই মরিয়ে গেছে, এমনি মরিয়ে গেছে। তাহলে এই জন্মে তো মরিয়ে গেল, আর একটা যে মৃত্যুদণ্ড গাড়ে নিয়ে মরল, সেইটা কি হবে? ওটা গর্ভেই বিনাশ হবে, প্রসবের সময় যাবে শেষ হয়ে। আগের জন্মের মৃত্যুদণ্ড কাঁধে নিয়ে এলে, মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার আগে তুমি মরে গেলে। হায় হায় তুমি মরে গেল, হায় হায় তুমি মরে গেলে। আমরা কয়জনারে প্রারব্ধ জানি, কে কি করে এলাম,
হরি নাম। করি হরি নাম। আগের জন্মে কে কি করে আসছি কার খবর কে জানে? নিজের খবর তাই নিজে জানি না। এই জন্যে কেউ মরে ৮০-তে, কেউ মরে ৮০-তে, কেউ মরে ১২-তে, কেউ ৪০ পারে না পেরোতে। পূর্বজন্মর এই জন্মের কর্মফল মিলে বিধাতা আয়ু লেখেন এই ভূমণ্ডলে। তবে আয়ু বৃদ্ধি পায় সৎকর্মের দ্বারায়, কিন্তু মৃত্যু তার একটা হবে। সামাজিক মৃত্যু হলেও হবে, কিন্তু গুরু তাকে বাঁচিয়ে দেবে আস্তে। যেমন বিরাট কোনো নামজাদা মানুষের বদনাম হওয়া কিন্তু একটা মৃত্যু। কথাটা বুঝতে পারলেন কি? তাতেও কিন্তু তার একটা মৃত্যু হয়। একথা আমি বলছি না, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যুধিষ্ঠিরকে বাঁচাবার জন্য। দেখবেন অর্জুনের প্রতিজ্ঞা ছিল, আমার গান্ডীব তুলে যদি কেউ কথা বলে তাকে আমি মৃত্যুদণ্ড দেব। যুধিষ্ঠির ওই গান্ডীব তুলে কথা বলে ফেলেছিল, তোমার মতো এত বড় গান্ডীবধারী থাকতে অভিমন্যুর মৃত্যু হলো কেন? তখন বলল কৃষ্ণ, আমি আর তো ক্ষমা করবো না, আমার গান্ডীব তুলে কথা বলেছি। ধনুর্বাণ হাতে নিল। তখন কৃষ্ণ বুঝালো মৃত্যু এক রকমের না। তুমি যুধিষ্ঠিরকে বকাবকি করো, যা ইচ্ছা তাই বলো, তোমার যা যা বলতে ইচ্ছা করে, তারপরে দেখবা কি হয়। কারণ দাদা হারাইয়ে ফেললে তো আর দাদা পাবা না। তখন অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে লাগলো। তখন যুধিষ্ঠির কানে আঙুল দিয়ে বলল, গোবিন্দ, এর চাইতে আমার মৃত্যুও ভালো ছিল। অর্জুন, তাহলে তুমি এমন মৃত্যু দান করেছো, তার চাইতে বানাঘাতে তার মৃত্যুও ভালো ছিল। তাহলে ভালো গাছ চাইতে খারাপটা গেছো তুমি, আরো বেশি করে বলো। বুঝলেন কি? তবে এই বোধটা থাকা দরকার যে আমার আত্মমর্যাদা বোধ। যার কোনোদিন আত্মমর্যাদা বোধই নাই। একজন বলতেছিল পেটে ঘাটে যাই, তা এমন কাজ করি হাটে যাই জুতোর বাড়ি না খাইয়া কোনো হাটের থেকে আসতে পারি না, কিন্তু আজ পর্যন্ত কেউ আমারে অপমান করতে পারে নাই। মানে এই জাতীয় মানুষের তো আর অপমান হয় না কি? যে হাটে প্রত্যেক হাটে যাই, জুতোর বাড়ি খাই, জুতোর মালাও গলায় দিয়ে ঘুরাই, কিন্তু একটা ব্যাপার কি, আজ পর্যন্ত কেউ আমারে অপমান করতে পারে নাই। এই ধরনের মানুষ যদি কেউ হয়, অপমান বোধ বলে তার নাহি কিছু। তারে কি দিয়ে বুঝাবে বলুন দেখি? তাই মৃত্যু এক প্রকারের নহে, আমি সভাতে বুঝাই। হায় হায় সভাতে বুঝাই, হায় হায় সভাতে বুঝাই। শোনো, তাহলে প্রারব্ধ কর্ম আর বর্তমান কর্ম মিলে আমার ৩৮ বছর বয়সে মৃত্যু ছিল। আমার শ্রী ঠাকুর ভবা পাগলা বাঁচিয়ে দিয়েছেন।
এর চাইতে আর কিছু বলবো না। আবার মৃত্যু যোগ ছিল, 58 বছর বয়স, দুটে বাসে এখন 65 চলতেছে আর কি। কর্ম ভালো করলে পরে তার আয়ু যায় বেড়ে। আবার কেউ ইচ্ছা করে সাধু যারা জগৎটা যায় ছেড়ে, কেউ আছে আমি থাকবো না চলে যাব, নিজে ইচ্ছা করে দেহ ত্যাগ করে। ফটিক গোসাই স্বইচ্ছায় দেহ ত্যাগ করেছিল, ওই যে কেন্দ্রীয় বাজিতপুরে যার হাতে জুতো সাথে কিনে দিয়েছিল। মন্দিরের মধ্যে ঢুকে সিদ্ধাসনে বসে, পদ্মাসনে বসে সমস্ত মন্দিরের দরজার তালা বাইরে দিয়ে তালা মারা, চাবি নাই, বাইরে দিয়ে তালা মারা। ওনার ছেলে কারো কাছে, চাবি কোথায়, বাইরে তালা মারা। বাবা গোসাই পদ্মাসনে বসে আছে, খুলতে পারে না। এই টাইমে সুখ গোসাই 22 মাইল দূরে ছিল, ওখান থেকে ছুটতে 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 সুখ গোসাই এলো, বলে রাখ চাবি বাবা আমার কাছে দিয়ে গেছে। কোথায়? কেন্দ্রীয় বাজিতপুর, আর কোথায় 22 মাইল দূর। কোন সময় দিল? এই নে চাবি। এসে সাধুর বাজার, এই একটা আলাদা বাজার আছে রে। স্বইচ্ছায় ব্রহ্মরন্ধ্র ভেদ হয়ে আত্মা বহির্গত হয়ে গেল। এই একটা জগৎ আছে। জানি না আগামী 10-20 বছরের মধ্যে এই বুড়ো মানুষগুলো মরে গেলে কতটা ভক্তির জগৎ থাকবে। কারণ আধুনিক যুগে পাশ্চাত্যের বাতাস যেভাবে মানুষের গায়ে লেগে পরিবর্তন দেখতে পাচ্ছি, তাতে অবাক হব না যদি কখনো সমাজের আরো পরিবর্তন ঘটে, অধপতন ঘটে। অবাক হওয়ার কিছু নাই। কারণ এতে 2 রকম মানুষের দোষ আছে। একে দোষ আছে যারা ধর্মকে মানে না, তাদের বাড়াবাড়ি। আর এক আছে যারা ধার্মিক না হয়ে, ধর্ম না জেনে, প্রকৃত ধার্মিক না হয়ে ধর্মীয় পোশাক পরে প্রকৃত ধর্মটাকে কলুষিত করেছে। এই 2 রকমের মানুষের জন্য দায়ী। ঠিক বললাম না বেঠিক বললাম? বাড়ি গিয়ে চিন্তা করবে। যে কারণে রাম রহিমকে জেলে যেতে হলো, যে কারণে আশারামকে জেলে যেতে হলো, আরো বহু খবর পাওয়া যাচ্ছে এরকম। মুসলমানদের বহু মৌলবীরা তারাও এইসব কর্মে লিপ্ত হয়ে ফেসবুকে দেখছি মার খাচ্ছে, জুতো দিয়ে পিটাচ্ছে, আছে না? শ্রী ঠাকুর ভবা পাগলের কাছে গিয়ে একজন বলছে, পাগল আমি একটু ধর্ম প্রচারে যেতে চাই, তুমি আমাকে আশীর্বাদ করো। পাগল কয়, আশীর্বাদ কি করব, তুমি কি ধার্মিক হয়েছ? ধর্ম প্রচার করতে গেলে আগে ধার্মিক না হলে ধর্ম প্রচার করা ঠিক হবে না। তুমি যা করবা তাতে সমাজ অধপতন হয়ে যাবে। শ্রীমান মহাপ্রভুর যে প্রেম ভক্তি, বিশুদ্ধ ভক্তিবাদ, যে জন্য তিনি এসেছিলেন, হারি মুচি দম চণ্ডালে একসঙ্গে মিলাতে, সবাইকে টেনে নিলেন গৌর নদিয়াতে। গৌর হরি কি বললেন? তিনি বললেন যে শুচি হয়ে মুচি হয়, যদি কৃষ্ণ ত্যাজে, আর মুচি হয়েও শুচি হয় যদি কৃষ্ণ ভজে।
কৃষ্ণ ভক্ত যারা প্রকৃত, তাদের মধ্যেও দেখবেন কুলের গৌরব, পৈতার গৌরব, উচ্চ বংশের গৌরব। ঠিক বলছি না ঠিক বলছি? দীক্ষা দেবে, অমুকের রান্না খাবো না, তমুকের খাবো না, ছোট জাত। এই যে মানুষকে একটা আতঙ্কের মধ্যে ফেলা, ধর্ম যেন কি ব্যাপার রে বাবা, হ্যাঁ ওইটা ধর্ম নাকি? বিবেকানন্দ এক কথায় বলে গেছে, বহু রূপে ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, বহু রূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। বলে নাই তো, ব্রাহ্মণে প্রেম করে যেইজন, ক্ষত্রিয়ে প্রেম করে যেইজন। এই জন্য ঠাকুর ভবা পাগলা পায়খানার মধ্যে মা কালীরে প্রতিষ্ঠা করেছে। যাই দেখে আসেন, কাল না এখনো আছে। আমি জিজ্ঞেস করছিলাম, পাগলি পায়খানার মধ্যে কেউ কালী রাখে? কয়ে শালা, তাহলে চণ্ডী পোড়ায় ফেলা। চণ্ডীতে লেখা কেন? যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। ওখানে তো লেখা নাই এই কথা, যা দেবী সর্বভূতেষু পায়খানা বিপর্যিতম মাতৃরূপেণ সংস্থিতা। কয় শালা, তুই তোর মায়ের কোলে পায়খানা করিস নাই? তুই তোর মায়ের কোলে প্রস্রাব করিস নাই? কিরে বল, তাহলে মা কোথা নাই? এইরকম মানুষ পাওয়া দরকার। সোয়াসানি যত মানি ভক্তি যাবে দূরে, প্রেমের দ্বারাই সবাইকে লহ আপন করে। হায় হায় লহ আপন করে, হায় হায় লহ আপন করে। হযরত মুহাম্মদ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, একজন উটবাহী একটা পাতকুয়ো, ওনাকে তো চেনে না। বলছে, এই তুমি আমার বালতি জল তুলে দাও তো। দড়ি বালতিতে বাঁধা। নবীজি যখন জল তুলতে গেছে, বালতি দড়ি ছিঁড়ে পড়ে গেছে। পড়ে গেলে ওই উটবাহী এক চড় মেরেছে, গালে একটা চড় মেরেছে নবীজি। নবীজি তার হাত খান ধরে বলল, তুমি ব্যথা পাওনি তো? যে চড় মারছে তারে কষ্ট। ওই কুয়োর মধ্যে হাত দিয়ে আস্তে বালতিটা তুলে বলছে, এই নাও তোমার বালতি। ওই বলদ তবুও বোঝে না যে এই লোকটা তো সাধারণ না। নবীজি যখন চলে গেল, আস্তে আস্তে ওর হাত ফুলি বাড়ি গিয়ে আর সহ্য করতে পারছে না। ওর স্ত্রী বলছে, কি হয়েছে? বলে, এইরকম একটা লোক যাচ্ছিল, তাকে দিয়ে জল তুলতে বলেছিলাম, সে বালতির দড়ি ছিঁড়ে পড়ে গেল, আমি রাগ করে চড় মারলাম, সে আমার হাত ধরে বলল, তুমি হাতে ব্যথা পাওনি তো? তারপরে বালতি আবার তুলে দিল। হচ্ছে এইরকম মানুষের দর্শন পেয়ে তুমি ছেড়ে দিলে? তাড়াতাড়ি খোঁজো তারে, তাড়াতাড়ি খোঁজো। আর আজকে বাংলাদেশের দিকে তাকান, ওরাও নাকি মুসলমান। বলেন, সারা পৃথিবীর দিকে তাকান, পৃথিবীতে যত সন্ত্রাসবাদ সবকিছু মূলে ওরা। দেখেছেন কিভাবে হিন্দুদের উপর অত্যাচার করছে? তাকে কি দোষ? তোমাকে রাজা কে হবে তাদের আমার দরকার। বানাও তোমরা, হাসিনারে বানাও না, রোজিনারে বানাও না, বজিনারে বানাও। হিন্দুরা কি দোষ করেছে? মাস্টারগুলোকে ঘাট ধরে ধরে স্কুল থেকে জুতোর মালা দিয়ে ঘুরাচ্ছে। এইটা কি নবীজির আদর্শ ছিল? বুঝতে পারছেন? এই জন্যই বললাম, দুই রকমের মানুষ শেষ করে দিচ্ছে। এক হচ্ছে ধার্মিক না হয়ে ধর্ম যাজন করছে, মানুষের সমাজে ভুল বার্তা যাচ্ছে। আর হচ্ছে যারা ধর্মকে মোটেও মানে না। এই দুই একসঙ্গে মিলে সব করে দিল শেষ। জানি না ধীরে ধীরে আগামীতে হবে কেমন পরিবেশ। হায় হায় কেমন পরিবেশ, হায় হায় কেমন পরিবেশ।
ওই যে কি বলে লেলিনবাদ, ওরা তো ধর্ম মানে না, আত্মা মানে না, ঈশ্বর মানে না, ভগবান মানে না, কিচ্ছু মানে না। কথা বোঝা গেল? তাহলে ওই মন্ত্রে যারা বড় হয়েছে, এই একটা গ্রুপ, বোঝা গেল কি? আস্তে কথা বলো না, এই কথা কয় কিনা? তাহলে তারা কিন্তু কিচ্ছু মানে না। মরে গেলেও বুকে দলীয় পতাকা লাগাইয়ে ইনকলাব জিন্দাবাদ হরিবল কতি কতি নেয় কি কথা কর না কেন? আমি মিথ্যা কথা করছি না। এই ওই জায়গা কারারে কি হয়েছে? জল খাইছে নাকি? সর, ওই জায়গা বসিয়ে থাক। খাইছিস, ভালো করেছিস। আরো এক গ্লাস আমি কিনে দেবার না। চিল্লা মিল্লি করিস না, আমার একটু চিল্লা টিভি। এই জন্যে কেন বললাম প্রারব্ধ কর্ম আর বর্তমানে কর্ম দুই যোগ বিয়োগ ফলে হবে তোমার জীবনের ধর্ম। কেউ গর্ভে মরে, কেউ বারোতে মরে, কেউ মরে আশিতে, কেউ হরি নাম করে মরে হাসিতে হাসিতে। হায় হায় হাসিতে হাসিতে, হায় হায় হাসিতে হাসিতে। রাত প্রায় 11টা বেজে গেছে, অল্প কম বেশি হতে পারে। আমার মনের মধ্যে ঘড়ির কাঁটা টিক টিক করে। ভুল কই নাই তো নাকি? হ্যাঁ, মনের কাঁটা সাড়া দিয়েছে, পেটের কাঁটা নড়ে। আগামী দিন আসবেন আপনারা 4টের ভিতরে। 4টের সময় আবার আগামী দিনের হবে কবি গান। মায়েরা জোরে জোরে একটা উলুধ্বনি যান। হায় হায় উলুধ্বনি দেন, হায় হায় উলুধ্বনি দেন। যাক চলে বেশি বলে কি বা প্রয়োজন। প্রথম দিনে কবি গানে হয় না মিলন, আগামী দিন হবে যখন আবার কবি গান। মিলন করবই আমরা সভ্য সভাস্থান। প্রথম দিনের গান এখানে ক্ষান্ত হয়ে গেল। প্রেমানন্দে ভক্তবৃন্দে হরি হরি।